আসসালামু আলাইকুম। বিবিডি নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান সংবাদ শিরোনাম। শাপলা চত্বরের ৫ই মে সমাবেশে শেখ হাসিনা সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত আবেদন। মানবতা বিরোধী অপরাধ অভিযোগ। ২০১৩ সালের ৫ই মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আরও ২৩ জনের বিরুদ্ধে তদন্ত আবেদন জমা দেওয়া হয়েছে। হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তামিম এই অভিযোগ করেছেন। তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান জানান, আজ থেকেই এই তদন্ত শুরু হয়েছে। ভিডিওটিতে আমরা এই ঘটনা পেছনে কারণ ও এর ফলাফল বিশ্লেষণ করব। আজকের বড় খবর, ২০১৩ সালের ৫ই মে হেফাজত ইসলামের সমাবেশে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও ২৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত। সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তামিম হেফাজতের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহার চৌধুরীর পক্ষে এই অভিযোগ করেছেন। তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান জানিয়েছেন, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং আজ থেকেই তদন্ত শুরু হয়েছে। ঘটনা সম্পর্কে প্রাথমিক তদন্তের পর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের পটভূমিতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি অভিযোগ দায়ের করা হয়। অন্য অভিযুক্তরা হলেন ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, শেখ ফজলে নূর তাপস, হাসান মাহমুদ, হাজী সেলিম সহ আরও অনেকে এই অভিযোগে অভিযুক্ত আছেন। স্থানীয় লোকজন এবং দেশবাসীর প্রতিক্রিয়া। এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এই তদন্তের ভবিষ্যৎ প্রক্রিয়া কি হতে পারে, এর প্রভাব কি হবে সে বিষয়ে আমরা অবশ্যই নজর রাখব। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন।